আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো তীরা দিয়ে কিভাবে জুব্বা কাটিং করতে হয়। বন্ধুরা, অনেক ভাই কমেন্ট করে বলেছেন যে তীরা দিয়ে কিভাবে কাটিং করতে হয় একটা ভিডিও দেওয়ার জন্য। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো তীরা দিয়ে কিভাবে একটি জুব্বা কাটিং করতে হয়। খুব সহজ নিয়মে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই তীরা দিয়ে জুব্বা কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা, এই জুব্বা কাটার জন্য আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পার্ট করে নিতে হবে। তাহলে এখানে আমার 2 পার্ট আছে। এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি হয়ে গেল 4 পার্ট। দেখুন, এরকমভাবে 4 পার্ট করে নেওয়ার পর দেখুন ভাঁজটা আমার পাশে রাখছি, আমার সামনে সাইডটি খোলা রয়েছে। এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর এখন আপনাকে নিচে একটা মার্ক করে নিতে হবে। এরপর এটাকে মুড়িয়ে দেওয়ার জন্য 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এরপর নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য দেখুন এই যে দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আমার ঝুল অনুযায়ী আমি ঝুলটা নিয়ে নিচ্ছি, আপনার ঝুল অনুযায়ী আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরপরে আমাদের দিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি এরকমভাবে রাখতে হবে। জুব্বার যে মাপ বডি থাকবে, মূল বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আর মূল বডি রয়েছে 31 ইঞ্চি, 31কে 4 ভাগ করলে 15.8 ইঞ্চি, এখান থেকে 15.8 নেব। নেওয়ার পর এই দাগটা সোজা করে নেব। এরপর নিতে হবে আমাদের পেটের মাপ। পেটের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। 15.7 ইঞ্চি একটা মাপ করে নেবে। এখানে একটা দাগ করে নিতে হবে। এরপরে হিপের মাপ আমাদের প্রয়োজন। এখন নিতে হবে আমাদের শোল্ডারের ঢালু। শোল্ডারের ঢালু নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। শোল্ডারের ঢালু দেব 2.5 ইঞ্চি, এখানে দেব 2.5 ইঞ্চি দিয়ে মার্কটা সোজা করে দিতে হবে। দাগটি করে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি করে নিতে হবে। প্রথমে দেব কলারের ঘাড়ি। 31 ইঞ্চির জন্য কলারের ঘাড়ি কত ইঞ্চি দিতে হবে? 31 বোর্ডের জন্য কলারের ঘাড়ি দিতে হবে এখান থেকে 2.25 ইঞ্চিতে। তারপরে নেবে শোল্ডারের মাপ। শোল্ডারের মাপ এই দাগ থেকে হবে। শোল্ডারের মাপ রয়েছে আমার 15.5 ইঞ্চি। তাহলে 15.5কে অর্ধেক করলে কত হয়? 15.8। এখান থেকে 15.8 নিতে হবে। এরপরে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এখন নিতে বডি মাপ। বডি যে মূল বডি থাকবে, বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেবে। আমার মূল বডি রয়েছে 31 ইঞ্চি, 31কে 4 ভাগ করলে হয় 15.8, এখান থেকে 15.8 নিতে হবে। এবং এখান থেকে লুজ আপনি যতটুক দিবেন ঠিক সেই পরিমাণ লুজ দিবেন। আমি 2.5 ইঞ্চি লুজ দিয়ে নিলাম। এরপর দিতে পেটের মাপ। পেটের মাপও একইভাবে হবে। পেটের মাপ রয়েছে আমার 27 ইঞ্চি। 27কে 4 ভাগ করলে হয় 15.7, এখান থেকে 15.7 নেব এবং এখান থেকে লুজের পরিমাণটুকু এখানে যতটুকু দিয়েছি ঠিক এখানেও ঠিক ততটুকু নিতে হবে। এরপরে দিতে হবে জুব্বা। জুব্বার ঘের দেব 30 ইঞ্চি। তাহলে 30কে অর্ধেক করলে কত হয়? 15। 15তে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এখন এই দাগগুলি মিলিয়ে নিতে হবে। এই দাগটি মেলানোর জন্য দেখুন স্ক্রিনে যে শেপ রয়েছে এই শেপটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এইরকমভাবে সুন্দর করে দাগটি করে নিতে হবে। এরপরে এরকমভাবে দাগ করে নেবেন। এখন দেখুন নিচে কিন্তু এক বোঝা রয়েছে, সোজা করে রাখা যাবে না। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ করে নিয়ে এটাকে এরকমভাবে সোজা করে অ্যাঙ্গেল করে একটা দাগ করে নেবেন। কেননা জুব্বার কানে কিন্তু এটা ওরপ কাপড়, কানেটা কিন্তু সেলাই দেওয়ার পর কানেটা ঝুলে দেয়। এর জন্য আমরা এই পাশে 1 ইঞ্চি শর্ট করে নেব। নেওয়ার পর দেখুন এখন আমাদের কাঁধের ঢালুটি করে নিতে হবে। এখন এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর কীভাবে তীরা সেট করতে হবে, কীভাবে কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দাগ দিয়েছি টালিপাট শো। টালিপাট শো কিন্তু দেওয়া যাবে না। এটাকে এরকমভাবে
পিছনে পার্ট অনুযায়ী এটাকে মার্ক করে নিতে হবে এবং কাটিং করে নিতে হবে। এখন এটাকে উঠিয়ে রাখতে হবে। এখন দেখুন পিছনে মাপ অনুযায়ী কিন্তু আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, দেখুন এই পিছনে পার্ট অনুযায়ী কিন্তু কেটে নিলাম। এখন আমাদের পকেটে মার্ক করে নিতে হবে। পকেটে মার্ক করে নেওয়ার জন্য উপরে দাগ থেকে অর্থাৎ আরমোল থেকে ফিতাটি রাখতে হবে। রাখার পরে 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই দাগ থেকে আমাদের পকেট যেটুকু প্রয়োজন আমরা সেই পরিমাণ দিয়ে নেব। আমি 6.25 ইঞ্চি পকেট দিচ্ছি। এখানে একটা কাট দিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন পকেটটি কীভাবে দিতে হয়। এখন দেখুন দুটি পার্ট কিন্তু একসঙ্গে কেটে নিলাম। এখন আমাদের এখান থেকে একটি পার্ট উঠিয়ে নিতে হবে। এর জন্য একটি পার্ট আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে কাপড়টাকে এক সমান করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটি করে নেওয়ার পর দেখুন তালিপাটের যে অংশ রয়েছে তালিপাটের অংশটি কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নেওয়ার পর দেখুন এখন আমাদের দিতে হবে ফাড়া। ফাড়া দেওয়ার জন্য এই দাগ থেকে আমরা ফিতাটি রাখবো। এই জুব্বাটি আমি ফাড়া দিব 11 ইঞ্চিতে। এই পর্যন্ত আমাদের ফাড়া হবে। তাহলে এটার কাজ আমাদের কিন্তু শেষ হয়ে গেলে এখন আমরা তীরা কীভাবে কাটবো, তীরা কাটার জন্য আমরা এই ব্যাক পার্টটা আবার নেব। এরকমভাবে ব্যাক পার্ট নেওয়ার পর দেখুন আমি কত ইঞ্চি ঢালু দিয়েছি, 2.25 ইঞ্চি, তাই না? এখান থেকে 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর এই কাপড়টুকু আমাদের ফেলায় দিতে হবে। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের পিছনে পার্ট। এখানে এখন তীরা হবে। তীরাটি কীভাবে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতা কাটিং করব, তারপরে তীরা কাটিং করে দেখাবো, কেমন? এখন এটাকে উঠিয়ে রাখতে হবে। এখন বাকি যে কাপড়টা রয়ে গেলে কাপড় থেকে হাতা এবং তীরা কাটিং করে নিতে হবে। হাতা কাটার জন্য যে কাপড়টি আমার 2 ভাঁজে রয়েছে এই কাপড়টাকে এরকম করে ভাঁজ দিয়ে আর একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। এরকমভাবে 4 পার্ট করে নেওয়ার পর এখন আমাদের এখানে একটা দাগ করে নিতে হবে। এখান থেকে আমরা দেবো বডির সঙ্গে আমরা হাতাতে জয়েন দেবো, এর জন্য আমাদের এখান থেকে কাপড় রাখতে হবে সেলাই মার্জিন। এরপরে এই দাগ থেকে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই দাগটা আমি দিলাম হাতার ঢালু, এর জন্য এখন আমাদের হাতা কাটিং করতে হবে। হাতা কাটার জন্য দেখুন এই যে নিচে যে দাগ রয়েছে এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। যার যেমন হাতার মাপ সেই মাপ অনুযায়ী করে নেবেন। আমার হাতার মাপ রয়েছে 22 ইঞ্চি, 22 একটা মার্ক করে নিচ্ছি। জুব্বা সাধারণত নিচে একটু চওড়া সেলাই হয়, এর জন্য আমি আরও 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। নেই দুটি দাগ সমান করে নিতে হবে। এখন দিতে হবে হাতার মোহরি। হাতার মোহরি কত ইঞ্চি দিতে হবে? মূল যে হাতার মোহরি থাকবে তাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আমার হাতার মোহরির মাপ রয়েছে 11 ইঞ্চি, তাহলে 11কে অর্ধেক করলে কত হয়? 5.5 ইঞ্চি। এখান থেকে 5.5 নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এখন মোড়া কত কাটিং করেছিলাম? মোড়া কাটিং করেছিলাম 15.8 ইঞ্চি, অর্থাৎ বডিকে 4 ভাগ করে 1 ভাগ। এখান থেকে আমাদের 15.8 নিতে হবে। নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরপর মোড়াটা একটু রাউন্ড করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। এরপর এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এরপর এখন দিতে হবে হাতার তালিপাট। তালিপাট দেওয়ার জন্য হাতাটাকে এরকমভাবে মেলায় নিতে হবে। মেলায় নেওয়ার পর এখান থেকে আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ কাপড় উঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের হাতাটি কিন্তু কাটা হয়ে গেলে এখন কিভাবে তীরা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তীরা কাটার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড় থেকে আমি তীরা কাটিং করতে হবে। এখন দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকম করে একটা ভাঁজ দিতে হবে।
এবার ঠিক করে নেওয়ার পর এই সোজা একটা দাগ করে নিতে হবে। এই দাগ ঠিক করে নেওয়ার পর এখন আমাদের তীরা কীভাবে নিতে হবে দেখুন, এখানে দেখুন এখানে আমি কত ইঞ্চি দিয়েছি, এখানে যা দিয়েছি ঠিক এই পরিমাণ আমাদের এখানেও নিতে হবে, নিয়ে এখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগ থেকে এখন তীরা চওড়া দিতে হবে, তীরা চওড়া 5 ইঞ্চি দেবো, এর জন্য এখানে 5 ইঞ্চি নিতে হবে, এখানেও 5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে। এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন কলারে ঘাড়ি দিতে হবে। ঘাড়ি দেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে, কলারে ঘাড়ি দিতে হবে 2.25 ইঞ্চিতে। এখানে একটা মার্ক করে নিলাম। এখন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের এখান 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে, এখানেও 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখানে যে আমরা রাউন্ডটা দিই এই রাউন্ডটা ঠিক এরকমভাবে সুন্দর করে বসিয়ে যাবে। যাওয়ার পরে দেখুন এখন এই দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত এরকমভাবে ঢালু করে এই দাগটা করে নিতে হবে। দেখুন তাহলে কিন্তু তীরা আমাদের হয়ে গেল। এখন এটাকে কাটিং করে নিতে হবে। এরকমভাবে আমাদের এখানে এই তীরাটা হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে তীরা কাটিং করতে হয়। এখন কিভাবে পকেট কাটিং করতে হবে সেটাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটাকে রেখে দেব। বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকমভাবে একটা ভাঁজ করে নিতে হবে। এই জুব্বাটির পকেটের চওড়া দিতে হবে 6 ইঞ্চি, এ পাশেও 6 ইঞ্চি নিতে হবে। এখান থেকে এ পর্যন্ত সোজা করে নিতে হবে, এখানেও সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর এখন লম্বা কত ইঞ্চি নিতে হবে, লম্বা নিতে হবে 17 ইঞ্চি। তাহলে এই দাগ থেকে আমরা এরকমভাবে 17 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। এরপরে আমাদের পকেটটা এখন সাইজ করে নিতে হবে। এর জন্য এই কাপড়টা এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে পকেটের সাইজটি করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু পকেটটি হয়ে গেলে এখন আমাদের যা করতে হবে এটাকে পকেটটা এখন কীভাবে তৈরি করতে হবে, তৈরি করার জন্য দেখুন উপরে যে দাগ রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ফিতাটি রাখতে হবে। পকেটের মার্ক আমি 5.5 ইঞ্চি দিয়েছি, 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পর এই যে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকমভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে পকেট কাটিং করতে হয়, কীভাবে তীরা কাটিং করতে হয়। বন্ধুরা একটি জুব্বা কীভাবে তীরা দিয়ে কাটিং করতে হয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।